আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা ফাইন এগ্রিগেটের কীভাবে স্পেসিফিক গ্রেভিটি বের করতে হয় এবং অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করতে হয় সেগুলো নিয়ে পড়াশোনা করব। তো তার আগে বুঝে নিই যে ফাইন এগ্রিগেট কী জিনিস। গত ক্লাসে আমরা পড়াশোনা করছিলাম ফাইন এগ্রিগেট হচ্ছে ওই এগ্রিগেটগুলো যেগুলো 4 নাম্বার সিপ মানে 4.75 মিলিমিটার স্পেসিংয়ের যে সিপগুলো থাকবে ওই সিপগুলো দিয়ে যেগুলো পাস করতে পারবে যে এগ্রিগেটগুলো সেগুলোকে আমরা বলবো ফাইন এগ্রিগেট। ওই ফাইন এগ্রিগেটের স্পেসিফিক গ্রেভিটি। তো এখন বুঝে নিই যে স্পেসিফিক গ্রেভিটি কী জিনিস। স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ পানির তুলনায় সিমিলার ভলিউমের কোনো একটা বস্তুর ওজন কত গুণ বেশি ওইটাকে আমরা বলি স্পেসিফিক গ্রেভিটি। স্পেসিফিক গ্রেভিটির কোনো একক থাকে না, কারণ দুইটাই ওয়েট, সেজন্য কোনো একক থাকে না। আর স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে পানির তুলনায় নির্দিষ্ট পরিমাণ ভলিউমের পানির তুলনায় অন্য যে কোনো একটা বস্তু কত গুণ ভারী তা যে একটা রেশিওর দ্বারা প্রকাশ করা ওইটাকে আমরা বলি স্পেসিফিক গ্রেভিটি। আর এই স্পেসিফিক গ্রেভিটি দ্বারাই আমরা বুঝতে পারি কোনো একটা বস্তু পানিতে ভাসবে নাকি ডুবে যাবে। যদি স্পেসিফিক গ্রেভিটির মান একের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে এটা পানিতে ডুবে যাবে, আর যদি একের চেয়ে কম হয় সেক্ষেত্রে পানিতে ভাসবে। তো আমরা একটা এগ্রিগেটের আজকে স্পেসিফিক গ্রেভিটি আর অ্যাবজর্পশন ক্যাপাসিটি এই দুইটা জিনিস বের করবো যে একটা এগ্রিগেট কতটুকু পানি অ্যাবজর্ব করতে পারে। তো আমরা স্পেসিফিক গ্রেভিটি বুঝলাম। আরও যদি ভালো করে দেখতে চাই যে স্পেসিফিক গ্রেভিটি কী জিনিস, কত প্রকার, তাহলে একটু দেখি। আমরা স্পেসিফিক গ্রেভিটির ক্ষেত্রে আমরা এখানে 3 ধরনের স্পেসিফিক গ্রেভিটি দেখব। নাম্বার 1, বাল্ক স্পেসিফিক গ্রেভিটি কনসিডারিং ওভেন ড্রাই বেসিস। একদম ওভেন ড্রাই বেসিসে একটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্রেভিটি। নাম্বার 2, বাল্ক স্পেসিফিক গ্রেভিটি অন স্যাচুরেটেড সারফেস ড্রাই বেসিস। স্যাচুরেটেড সারফেস ড্রাই তার মানে হচ্ছে শুধুমাত্র সারফেসটা স্যাচুরেটেড থাকবে, ভিতরের পোরগুলো ফিল আপ থাকবে। নাম্বার 3 হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্রেভিটি। অ্যাপারেন্ট স্পেসিফিক গ্রেভিটির মধ্যে আমরা কোনো পোরগুলোকে কনসিডার করব না। নাম্বার 4 হচ্ছে অ্যাবজর্পশন কী জিনিস, মানে একটা অ্যাগ্রিগেট কতটুকু পানি সে অ্যাবজর্ব করে নিয়ে নিতে পারে ওইটা হচ্ছে তার অ্যাবজর্পশন। তো ওই টেস্টটা করার ক্ষেত্রে আমরা কিছু জিনিস বোঝা লাগবে যে এগ্রিগেটের কন্ডিশনগুলো। আমরা একটু আগে বলছি স্যাচুরেটেড সারফেস ড্রাই, তারপর বলছি যে ওভেন ড্রাই। এই জিনিসগুলো আসলে কী জিনিস। কোনো একটা মেটেরিয়াল আপনি যখন ওভেন বা চুল্লির মধ্যে রাখবেন 100 ডিগ্রি টেম্পারেচারে, তখন এর মধ্যে কোনো ময়েশ্চার বা জলীয় বাষ্প থাকতে পারবে না, ওইটাকে আমরা বলবো ড্রাই কন্ডিশন। আর যদি শুধুমাত্র বাইরের পৃষ্ঠটা যদি এরকম থাকে যে আপনি দেখতে পারতেছেন ভেতরে ময়েশ্চার আছে বাইরে নাই, তো এটাকে আমরা বলবো এয়ার ড্রাই। আর যদি এরকম থাকে স্যাচুরেটেড অ্যান্ড সারফেস ড্রাই, ভেতরে পানি দ্বারা পরিপুক্ত কিন্তু সারফেসটা ড্রাই, এটাকে আমরা বলি স্যাচুরেটেড সারফেস ড্রাই। আমি আরও একটু পরে দেখাবো স্যাচুরেটেড সারফেস ড্রাই কীভাবে বুঝবেন। যদি আপনি একটা মোল্ড তৈরি করার পরও ওই মোল্ড রিটেইন করে বা টিকে থাকে ওইটাকে আমরা বলবো ময়েস্ট কন্ডিশন। আর মোল্ড করার পর যদি ওই মোল্ড টিকে থাকতে না পারে ওইটাকে আমরা বলবো সারফেস ড্রাই বা স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। আর ময়েস্ট কন্ডিশন কি, যেটা একদম পানি দ্বারা পরিপূর্ণ থাকবে ওটাকে আমরা বলবো ময়েস্ট, মানে ভেতরেও পানি আছে বাইরে পানি আছে। ধরেন যে আপনি ইটের মধ্যে পানি দিলেন, তখন ইটের ভেতরে যে পোর বা ছিদ্রগুলো আছে ওই ভেতরের মধ্যে পানি থাকবে, সারফেসের মধ্যে পানি থাকবে। কিন্তু আপনি যখন সারফেসটা একটা তুলা দিয়ে বা টাওয়াল দিয়ে যখন পরিষ্কার করবেন তখন ওইটা হবে সারফেস ড্রাই কিন্তু ভেতরে ময়েশ্চার থাকবে, ওইটাকে আমরা বলি এয়ার ড্রাই। আর স্যাচুরেটেড অ্যান্ড সারফেস ড্রাই। তো এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে যখন আমি একটু পরে দেখাবো। তো আমরা একটু দেখি থিওরিগুলো। অ্যাগ্রিগেটস জেনারেলি কন্টেইন পোর্স, বোথ পারমিয়েবল অ্যান্ড ইমপারমিয়েবল। অ্যাগ্রিগেটগুলোর মধ্যে অনেক ধরনের পোর বা ছিদ্রগুলো থাকে। তো এই ছিদ্রগুলো অনেক সময় পারমিয়েবল হয়, মানে ছিদ্রগুলো দিয়ে পানি পেনিট্রেট করতে পারে, অনেক সময় আবার ইমপারমিয়েবল হয়। পারমিয়েবল কখন হবে, যখন ইন্টারকানেক্টেড ভয়েড থাকবে, ফর হুইচ স্পেসিফিক গ্রেভিটি হ্যাজ টু বি ক্যালকুলেটেড ডিফাইন্ড। নির্দিষ্ট স্পেসিফিক গ্রেভিটি আমাদের একটা মেটেরিয়ালের জন্য আগে বের করা লাগবে। With this specific gravity of each constituent known, its weight can be converted into solid volume, and hence a theoretical yield of concrete per unit volume can be calculated. আপনি যখন স্পেসিফিক গ্রেভিটি জানবেন এবং ভলিউম জানবেন তখন আপনি ওয়েটটা বের করে নিতে পারবেন ডেফিনেটলি। অথবা আপনি যদি স্পেসিফিক গ্রেভিটি জানেন এবং ইউনিট ওয়েট জানেন তখন আপনি কত ভলিউমের মেটেরিয়ালস লাগবে ওইটা আপনি বের করতে পারবেন।
এই হচ্ছে স্পেসিফিক গ্রেভিটি বের করার লাভ বা অ্যাডভান্টেজ। আর যদি বলি যে কিছু কন্ডিশন, দিস টেস্ট মেথড কভার্স দ্য ডিটারমিনেশন অফ বাল্ক অ্যান্ড অ্যাপারেন্ট স্পেসিফিক গ্রেভিটি। এই আজকের যে ল্যাব এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টে আমরা বাল্ক আর অ্যাপারেন্ট দুই ধরনের স্পেসিফিক গ্রেভিটি দেখব। বাল্কের মধ্যে আবার আছে ওভেন ড্রাই আর একটা হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই। টেম্পারেচার আমাদের থাকা লাগবে, ওয়াটার যদি আমরা নেই, ওয়াটার যেহেতু আমরা কনসিডার করবো, সেক্ষেত্রে 23 ডিগ্রি সেন্টিগ্রেড, প্লাস মাইনাস 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হতে পারে। আর এই জিনিসটা কি কাজে লাগবে আমি একটু আগে বলছি, দিস ইজ ইউজড ফর ক্যালকুলেশন অফ দ্য ভলিউম অকুপাইড বাই দ্য এগ্রিগেট অফ ভ্যারিং মিক্সচার অফ দ্য আর্থ সলিড ভলিউম বেসিস। একটা ভলিউম বের করার জন্য কাজে লাগবে। কম্পিউটেশন অফ ভয়েডস ইন এগ্রিগেটের মধ্যে কীরকম ভয়েড আছে এগুলো জানার জন্য আমাদের স্পেসিফিক গ্রেভিটি লাগবে। দেন ময়েশ্চার কতটুকু আছে, স্যাচুরেটেড কন্ডিশনে আসে নাকি স্যাচুরেটেড কন্ডিশনে নাই, এই জিনিসগুলো জানার জন্য আমাদের স্পেসিফিক রেশিওটা জানা খুব জরুরি। স্পেসিফিক গ্রেভিটি জানা থাকলে একটা সয়েলের বা একটা এগ্রিগেটের ভয়েড কতটুকু আছে, ইয়ার পার্সেন্টেজ কতটুকু, দেন অন্যান্য যে প্রপার্টিগুলো আছে, ক্রিটিক্যাল ময়েশ্চার কতটুকু, সবগুলো জিনিস আপনি বের করতে পারবেন। তো আমাদের আজকের এক্সপেরিমেন্টের অবজেক্টিভ কি, টু ডিটারমিনেশন অফ দ্য স্পেসিফিক গ্রেভিটি অ্যান্ড অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ ফাইন এগ্রিগেটের স্পেসিফিক গ্রেভিটি কতটুকু আর কতটুকু পানি নিতে পারে, এই জিনিসগুলো আমরা দেখবো। দেখার পর আমরা শিখবো যে কী করে ক্যালকুলেশনগুলো করতে হয়। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, একটু ভালো করে লক্ষ্য করে, নাম কি স্ট্যান্ডার্ড মেথড অফ স্পেসিফিক গ্রেভিটি অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফাইন এগ্রিগেট, যেটাকে আমরা STM বলি C128, এটার নোটেশন হচ্ছে C128। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের এই যে স্যান্ড আছে, স্যান্ড আসলে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে আছে কি না চেক করা লাগবে। তো চেক করব কিভাবে, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে দেখেন একটা মোল, এই মোলটা আমাদের কাজে লাগবে। তো এই মোলটার মধ্যে কাজ কি, আমরা এখানে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন হচ্ছে কি না এটা চেক করার জন্য এই মোলটা আমরা ব্যবহার করব। ধরুন আপনি এই মোলটার কিছু পরিমাণ স্যান্ড পোর করলে যদি এরকম এই যে শেপটা, যে ভার্টিক্যাল কন্ডিশনে যদি রিটেইন করে, তখন আমরা বলবো যে এটা স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে নাই। মোল্ড দেওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, এই যে মেশিনটা আছে, মেশিন দিয়ে আগে ফার্স্টে এই সয়েল বা স্যান্ড পার্টিকেলের মধ্যে হট এয়ার ফ্লো করলে সারফেসটা ড্রাই হবে। তো এইটা করার পর আমরা বারবার ওই মোল্ডের মধ্যে চেক করে দেখবো যে আমাদের সারফেস ড্রাই কন্ডিশন আসছে কিনা। তো সারফেস ড্রাই কন্ডিশন যদি আসে, তখন আমরা আমাদের এই যে এক্সপেরিমেন্ট সেটা এক্সিকিউট করতে পারবো। তো আমরা কী কী জিনিস লাগবে, নাম্বার 1 টেম্পার মানে যেটা দিয়ে আমরা এই মোল্ডের ভিতরে হ্যামারিং করবো। এই টেম্পারের ওয়েট হচ্ছে 340 গ্রাম, প্লাস মাইনাস 15 গ্রাম হতে পারে। টেম্পারিং ফেস মানে নিচের যে সারফেসটা, সেটার ডায়ামিটার হচ্ছে 25 প্লাস মাইনাস 3 মিলিমিটার হতে পারে। এই হচ্ছে আমাদের একটা ইকুইপমেন্ট। নাম্বার 2, এই যে মোল্ড আছে, মোল্ডের নিচের দিকে ডায়ামিটার হচ্ছে 40, উপর দিকে হচ্ছে 40, নিচের দিকে হচ্ছে 90 প্লাস মাইনাস 3 মিলিমিটার আমাদের এই মোল্ডের যে ডাইমেনশন। আর হাইট হচ্ছে, আবার যদি আমরা টপের ডায়ামিটার হচ্ছে 40, বটমের হচ্ছে আমাদের 90, আর হাইট হচ্ছে 75 মিলিমিটার। এই হচ্ছে আমাদের এই মোল্ডের ডাইমেনশন। আর এটা হচ্ছে হিট গান, এটা দ্বারা হট এয়ার ফ্লো হয়। হট এয়ার যখন ফ্লো হবে, তখন আমাদের এই যে স্যান্ড বা এগ্রিগেটগুলো আছে, এগ্রিগেটের ময়েশ্চার রিমুভ করার জন্য হিট গান ইউজ করা হয়, বাষ্পগুলো দূর করার জন্য। এই গরম বাতাস গেলে ভেতরের দিকের যে জলীয় বাষ্পগুলো থাকে বা বাইরে যে জলীয় থাকে, সেগুলো আস্তে আস্তে ইভাপোরেট হয়ে যায়। তো আমি আবার যদি প্রসিডিউরটা দেখাই, ফার্স্টে এই মোল্ডের ভিতরে, যে মোল্ডের ডাইমেনশনগুলো আমি একটু আগে বললাম 40, 90, 75, ভিতরে আমাদের যে ফাইন এগ্রিগেটটা আছে, এগ্রিগেটটা রাখবো। রাখার পর আমাদের যে টেম্পার আছে, টেম্পার দিয়ে টেম্পারিং করব, মানে হ্যামারিং করব, খুব বেশি ফোর্স যাতে না হয়, সিম্পলি রেখে দেবো। রেখে দিলে আস্তে আস্তে এইভাবে যখন এটা ফিল আপ হবে, তখন আমরা এই মোল্ডটা উপরে দিকে তুলে নেব। যদি এরকম স্ট্যাটিক পজিশনে থাকে, যদি কলাপস না করে, ফেল না করে, তাহলে বুঝতে হবে যে এই স্যান্ড বা এগ্রিগেটের মধ্যে এখন
এখনও ময়েশ্চার আছে বলে তারা দাঁড়িয়ে আছে, নইলে কলাপস করতো। তার মানে এই কন্ডিশনে টেস্ট করা যাবে না। আবার আমাদের ওই গান ইউজ করে এই স্যাম্পলটাকে আরও শুষ্ক করা লাগবে বা ড্রাই করা লাগবে। যখন ড্রাই করবো তখন দেখবেন যে এরকম এই কলাপস করছে, আমাদের এই এগ্রিগেটটা কলাপস করলে তখন বুঝতে পারবো যে এখন আমরা টেস্টটা এক্সিকিউট করতে পারবো বা করতে পারবো। তখন আমরা বুঝতে পারলাম যে না, এখন আমরা স্যাচুরেটেড সারফেস ড্রাই এই কন্ডিশনে চলে আসছি। কীভাবে বুঝবো? এবার যদি কলাপস করে এই মোল্ডের ভেতরে যে এগ্রিগেটগুলো আছে তখন আমরা বুঝতে পারবো যে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে আমরা চলে আসছি। এখন আমরা আমাদের এক্সিকিউট করতে পারবো। টেক্সট করার জন্য আমরা এখানে ম্যাসন জার আর একটা লিড নিলাম, যেটাকে আমরা বাংলা অনেকে বলি চুঙ্গা। জার নিলাম, যার মধ্যে লেভেল করা থাকবে, মাস্ট বি। আপনি পিকনিউটা নিয়ে করতে পারেন। একটা ব্যালেন্স লাগবে। ম্যাটেরিয়ালগুলো ওয়েট করার জন্য ওভেন লাগবে। ওভেনের টেম্পারেচার কত? 110 ডিগ্রি। এরকম টেম্পারেচারে আপনি তুলতে পারেন, যাতে করে আপনি আপনার যে স্যান্ড বা এগ্রিগেট আছে ওই এগ্রিগেটটাকে আপনি একদম ড্রাই করতে পারেন। তো প্রথমে আমরা কি করব, আমাদের পিকনিমিটার যেটা আছে ওই পিকনিমিটারের ওয়েট নিব। পিকনিমিটার ওয়েট নেওয়ার পর পিকনিমিটারকে পানি দ্বারা ফিল আপ করবো। ফিল আপ ফার্স্ট হচ্ছে পিকনিমিটার ওয়েট, দেন পিকনিমিটার আর প্লাস পানির ওয়েট নেওয়ার পর আমরা আবার পানিটাকে একটু ফেলে তারপর আমরা এখানে স্যান্ড পোর করব। আমরা তার আগে স্যান্ড দেওয়ার আগে স্যান্ডগুলোকে ওয়েট করা লাগবে যে আমরা কতটুকু স্যান্ড নিয়ে কাজ করতে চাই। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 500 গ্রাম স্যান্ড নিয়ে সাধারণত কাজ করতে হয়। একটু কম বেশি হলে প্রবলেম নেই, তবে ওইটা নোট ডাউন করে রাখা লাগবে যে আপনার কত গ্রাম, আপনার ব্যালেন্স কতটুকু বলতেছে ওটা যে এত গ্রাম সেন্ট নিয়ে আমি কাজ করতেছি, এই জিনিসটা নোট ডাউন করে রাখা লাগবে। তার মানে আমরা পিকনিমিটার ওয়েট নিয়ে নিলাম, পিকনিমিটারের সাথে পানির ওয়েটটা নিয়ে নিলাম, কতটুকু সেন্ট নিয়ে কাজ করতেছি ওইটাও নিয়ে নিলাম। যখন আমরা স্যান্ড ওয়েট করলাম, এখন স্যান্ডগুলোকে পিকনিমিটারের ভেতরে আস্তে আস্তে চুন দ্বারা দেব। কিছু দেওয়ার পর আবার পানি দিব। আমরা যতটুকু স্যান্ড নিয়েছিলাম সবটুকু দিলাম, দিয়ে সবটুকু স্যান্ড যখন পুরো করা শেষ তখন জারের মধ্যে আমরা পানি দিয়ে ফিল আপ করবো। ফিল আপ করে ভালো করে শেক করবো কীভাবে? মিল্ড ওয়ে বা ধীরে ধীরে এপাশ থেকে ওপাশ, নিচ থেকে উপরে এভাবে করতে থাকলে থ্রুলি আপনার যতগুলো আছে সেগুলোর মধ্যে ওয়াটারটা অ্যাবজর্ব করবে বা পুরগুলোর মধ্যে পানিগুলো পৌঁছাবে। আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, টেম্পারেচার যাতে 21 to 3 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে থাকে এবং খুব বেশি ভেরিয়েশন যাতে না হয়। সর্বোচ্চ অ্যালাউবল হয় 1 ডিগ্রি, কম বা বেশি হলে অ্যালাউ করা যায়, কিন্তু তার বেশি কম বেশি হইলে ভ্যারি করবে রেজাল্ট। তো আমরা যখন এটা দিলাম, দেওয়ার পর আমরা আগে যেরকম ছিল, আগে যেরকম একদম ফিল আপ করে পিকনিমিটার ওয়াটার ওয়েট নিয়েছিলাম, আগের মতোই সবটুকু ফিল আপ করে স্যান্ড আর পিকনোমিটার প্লাস একটা ওয়েট নিব। ওয়েটটা খাতায় নোট ডাউন করে রাখবো যে আমরা কতটুকু ওয়েট নিলাম। দেন যখন আমাদের পানি দিয়ে ফিল আপ করা শেষ, এই সবটুকু ঢালবো। ঢেলে এখন ঢালার কাজ কি, আমরা একটু আগে যেটা করছি সেটা হচ্ছে ভেতরের পুরগুলা স্যাচুরেটেড ছিল, ঢালার পর ওভেনে রাখবো। ওভেনে রাখলে পুর সহ যত যা কিছু আছে সব একদম শুষ্ক হয়ে যাবে, সব ভ্যাপারাইজড হয়ে সকল পানি বেরিয়ে যাবে, একদম ড্রাই। যখন ড্রাই হলো তখন ওই ড্রাই স্যান্ড বা এগ্রিগেট কতটুকু আছে ওইটা মেজার করে নিব, ওইটা আমরা খাতায় নোট ডাউন করে রাখবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রসিডিওর। এখন এই জিনিসটা একদম মুখস্থ রাখা লাগবে সারা জীবনের জন্য। সেটা হচ্ছে এ কি, বি কি, সি কি, এস কি। এ হচ্ছে মাস অফ ওভেন ড্রাই টেস্ট স্যাম্পল গ্রামে। তো আমরা যে টেস্ট করার পর যে চুল্লির মধ্যে বা ওভেনের মধ্যে যে জিনিসটা রাখছিলাম ওইটার ওয়েট কত, এটা হচ্ছে এ। মনে রাখবেন হচ্ছে ওভেন ড্রাই টেস্ট স্যাম্পলের ওয়েট হচ্ছে এ। মাস অফ পিকনিমিটার ফিল উইথ ওয়াটার টু বি ক্যালিব্রেশন মার্ক। আপনি যতটুকু ওয়েট নিয়ে কাজ, ভলিউম নিয়ে কাজ করছেন ওইটুকু পর্যন্ত আপনি শুধুমাত্র পানি দ্বারা যে ফিল আপ করছেন, শুধু পানি আর পিকনিমিটার, ওই দুইটার ওয়েট হচ্ছে বি। প্রথমটা কি, শুধুমাত্র ড্রাই স্যাম্পল, একদম ওভেন ড্রাই স্যাম্পলের ওয়েটটা হচ্ছে এ। পিকনিমিটারের সাথে পানির যে ওয়েট, এখানে কিন্তু কোনো স্যাম্পল নাই, শুধুমাত্র পিকনিমিটার আর পানি, সেটা হচ্ছে বি। নাম্বার 3 এসটা কি, স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে আমাদের যে ওয়েট এটা হচ্ছে এস। এটা কোনটা একটু চিন্তা করে দেখেন, আমরা যখন মোল্ড নিয়ে চেক করছিলাম যে এসএসডি কন্ডিশনে আসছে কিনা, তখন একটা ওয়েট নিয়েছিলাম একবারে এক্সপেরিমেন্ট শুরুর দিকে। তো ওইটাই হচ্ছে আমাদের মাস অফ এসএসডি স্যাম্পল।
তো এস আর এর মধ্যে আশা করি পার্থক্য বুঝতে পারছেন। এস হচ্ছে প্রথম দিকে আমাদের এসএসডি কন্ডিশনে যে ওয়েটটা ছিল ওইটা হচ্ছে এস, আর একদম ড্রাই করার পর ওভেনে নিয়ে একদম ড্রাই করার পর যেটা হয়েছে ওইটা হচ্ছে এ, আর এসটা হচ্ছে ওই যে আমরা গান দিয়ে যে সারফেসটা ড্রাই করেছিলাম ওটা হচ্ছে এস। আর সিটা কি মাস অফ পিকোমিটার উইথ স্পেসিমেন উইথ ওয়াটার। আমরা যখন পিকোমিটারের সাথে পানি দিয়েছিলাম, পানি দিয়ে আবার সবটুকু স্যাম্পল ঢালছিলাম, তখন যে ওয়েটটা ছিল ওইটা হচ্ছে আমাদের সি। এটা একদম মুখস্থ থাকা লাগবে, এ বি সি এস। মাস অফ ওভেন রাইট এস সিম্পল এ, পিকোমিটারের সাথে ওয়াটার সেটা হচ্ছে বি, আর পিকোমিটার পানি স্পেসিমেন সব সহ হচ্ছে সি। এটা যখন আমরা জানি তখন আমাদের বাকি কাজ একদম সিম্পল। যে ওভেন ড্রাই স্পেসিমেন আমাদের যখন ওভেন ড্রাই করছি একদম লাস্টে যখন ওভেনে রাখছি 110 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, তখন আমরা ওয়েট পাইছি 495.6 গ্রাম। এটা সাপোজ আপনি ধরে নেন যে 495.6 গ্রাম। পিকোমিটার প্লাস অ্যান্ড ওয়াটার, পিকোমিটার আর ওয়াটার, শুধুমাত্র ফ্রেশ ওয়াটার আর পিকোমিটার, কোনো স্যাম্পল নাই, তখন হচ্ছে 1202.3 গ্রাম। এসএসডি কন্ডিশনে যখন আমরা চেক করতেছিলাম যে এসএসডি কন্ডিশনে বালিগুলো আসছে কিনা, তখন হচ্ছে 501.1 গ্রাম। আমাদের এই পিকোমিটার জার আর পিকোমিটার ওয়াটার আর স্যাম্পল তিনটা সহ যেটা ওইটা হচ্ছে 1514, তার মানে সি এর মান হচ্ছে 1514.4, আর এসএসডি মান বা শুধু এস এর মান হচ্ছে 501, দেন সি এর মান 1514। যদি আমি একটু ভালো করে করি, আমরা এ মানে কি ছিল আমাদের শুধুমাত্র ওভেন ড্রাই, একদম ওভেন থেকে বের করে যে ওয়েটটা পাইছি সেটা হচ্ছে 495.6। স্যাচুরেটেড কন্ডিশনে যেটা পাইছি সেটা হচ্ছে 501.1। এই জিনিসটা মনে রাখবেন, স্যাচুরেটেড সারফেস ড্রাই এই কন্ডিশনে ওয়েট একটু বেশি হবে। কেন বেশি হবে? কারণ স্যাচুরেটেড সারফেস ড্রাই শুধুমাত্র সারফেসটা ড্রাই থাকে, কিন্তু ওভেন ড্রাই সব একদম ড্রাই থাকবে, ভেতরে কোনো পুরের মধ্যে কোনো কিছু থাকবে না, সেজন্য এতে ভ্যালুটা কম হবে। আর বি কি শুধুমাত্র ফ্রেশ পানি আর পিকোমিটার ওয়েট, আর সি হচ্ছে ফ্রেশ পানি, পিকোমিটার এবং স্যাম্পলের টোটাল ওয়েট। আশা করি এই জিনিস আর ভুল হবে না। এখন আমরা যদি ফর্মুলা দেখি, স্পেসিফিক গ্রেভিটির ক্ষেত্রে স্পেসিফিক গ্রেভিটি এসএসডি কন্ডিশনে যখন করব, তখন স্পেসিফিক গ্রেভিটি কনসিডারিং এসএসডি এস বাই বি প্লাস এস মাইনাস সি, এস বাই বি প্লাস এস মাইনাস সি। এটা যদি আমি একটু সহজ করে বলি, আমরা স্পেসিফিক গ্রেভিটির সংজ্ঞা শিখছিলাম যে কোনো একটা বস্তুর ওজন নির্দিষ্ট আয়তনে, কোনো একটা বস্তুর ওজন ভাগ ওই আয়তনের পানি দ্বারা অপসারিত ওজন। তো ওই আয়তনে পানি দ্বারা অপসারিত ওজন, পানির ওজন এটা, নিচে হচ্ছে পানির ওজন, উপরে হচ্ছে বস্তুর ওজন। বস্তুর ওজন পানির ওজনের যত গুণ ওটা হচ্ছে স্পেসিফিক গ্রেভিটি। তো এস বাই বি প্লাস এস মাইনাস সি, এটা বি কী ছিল একটু মনে করে দেখেন, এস কী ছিল, সি কী ছিল, বি ছিল শুধুমাত্র পিকোমিটার আর ওয়াটার, এস ছিল এসএসডি কন্ডিশনে আমাদের স্যাম্পল। এ দুইটা যোগ করলাম, তাহলে স্যাম্পল পিকোমিটার ওয়াটারটা বেরোলো, তার থেকে মাইনাস করব ওই তিনটা একসাথে যে ওয়েট ওইটা। এসএসডি কন্ডিশনের স্পেসিফিক গ্রেভিটি আর ভুল হবে না। এখন ভ্যালুগুলো যদি বসাই দিই, এস এর মান ছিল 501, বি এর মান ছিল 1202, আর সি এর মান ছিল 1514। বসে দিলে আমাদের যে স্পেসিফিক গ্রেভিটি সেটা চলে আসলো 2.65, 2.6। এই রেঞ্জটা হচ্ছে আমাদের স্যান্ডের একটা রেঞ্জ। আর আমরা বলছিলাম অ্যাবজর্পশন কীভাবে বের করবো। অ্যাবজর্পশন বের করা সহজ। এই এসটা কি ছিল, স্যাচুরেটেড সারফেস ড্রাই, তার মানে হচ্ছে ভেতরে আমাদের কিন্তু পানি আছে কিন্তু সারফেসটা ড্রাই। এসএসডি বা এস কন্ডিশন বা এস এর যে ওয়েট ওটা কি জিনিস, এসএসডি যদি ভালো করে বলি আমি, সেটা হচ্ছে ভেতরে ময়েশ্চার থাকবে, পোরগুলো বা ভয়েডগুলো যেগুলো আছে ওই ভয়েডের মধ্যে পানি থাকবে, কিন্তু সারফেসটা থাকবে ড্রাই, সেটা হচ্ছে এসএসডি কন্ডিশন। আর এই এসএসডি কন্ডিশনে ওয়েট সবসময় বেশি হবে। আর এই ড্রাই কন্ডিশন মানে কি, ভেতরে যে ওয়েট সেটাও থাকবে না, ভেতরে যে ওয়েট, ভেতরে যে আমাদের ভয়েডগুলো আছে ভয়েডগুলোতে কোনো পানি থাকবে না, একদম সব ড্রাই। সেটা হচ্ছে আমাদের এই 495.6 বা ওভেন ড্রাই ওয়েট, যেটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি। বের করলে আগে তাহলে শুধুমাত্র পানি কতটুকু আছে ভেতরে, ভেতরে যে পুর বা ছিদ্রগুলো আছে সেগুলোতে পানি কতটুকু আছে সেটা বেরিয়ে চলে আসবে। তার মানে ভেতরে পানি আছে 5.5 গ্রাম, আর আমাদের অরিজিনাল স্যাম্পল হচ্ছে 495 গ্রাম। তার মানে 495 গ্রাম স্যাম্পলের মধ্যে পানি থাকে 5.1 গ্রাম। 5.5 ভাগ 495 গুণ 100 দিয়ে দিলে আমাদের এক্সাম্পল পার্সেন্টেজ চলে আসলো 1.1। তার মানে হচ্ছে আমাদের এই স্যান্ড এর
ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি মাত্র 1%। তো সবটা যদি আমি আবার একটু রিভিউ আপনাদের সামনে, তাহলে আরও জিনিসটা একটু সহজ হবে বুঝতে। ফার্স্টে আমাদের এসএসডি কন্ডিশন চেক করা লাগবে, দেন এই মোল্ডের মধ্যে দিয়ে চেক করা লাগবে যে থ্রু আউট মিক্সার হচ্ছে কিনা, ভিতরে যে পুরগুলো আছে পুরগুলোর মধ্যে পানি যাচ্ছে কিনা, নাহলে আমাদের এসএসডি কন্ডিশন। তো এই জিনিসটাই আবার এখানে সুন্দর করে বলা আছে। আমরা যদি আমাদের চার্টে দেখি, দেখেন আমরা এখানে রিপোর্ট কীভাবে তৈরি করবো। বাল্ক স্পেসিফিক গ্রেভিটি ওভেন ড্রাই বেসিসের, ওভেন ড্রাই বেসিস যখন বলবো তখন আমাদের ওয়েট উপরে আসবে এটা কি ছিল ওভেন ড্রাই, A/B প্লাস S মাইনাস C। আর যখন বাল্ক স্পেসিফিক গ্রেভিটি স্যাচুরেটেড সারফেস ড্রাই কথা বলবো, স্যাচুরেটেড সারফেস ড্রাই কোনটা ছিল, যেখানে ওয়েট বেশি মানে S/B প্লাস S মাইনাস C। মনে রাখবেন দুইটার পার্থক্য। ওভেন ড্রাই যখন বলবে তখন ওভেন ড্রাইয়ের ওয়েটটা লেখা লাগবে, আর স্যাচুরেটেড সারফেস ড্রাই যখন বলবে তখন স্যাচুরেটেড সারফেস ড্রাইয়ের ওয়েটটা লেখা লাগবে। আর অ্যাপারেন্ট স্পেসিফিক গ্রেভিটি এটা কী জিনিস, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে ওভেন ড্রাই ডিভাইডেড বাই B প্লাস A মাইনাস C। আগে কিন্তু সবগুলোতে ছিল B প্লাস S মাইনাস C, আর এখানে হবে B প্লাস A মাইনাস C। এখন B প্লাস এসটা কি জিনিস, B হচ্ছে আমাদের পিকনোমিটার ফিল্ড ওয়াটার, মানে পিকটিমিটার পানির, আর এসটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড স্যাম্পলের ওয়েট। কিন্তু যখন আমি অ্যাপারেন্ট হিসাব করবো তখন স্যাচুরেটেড হিসাব করার দরকার নাই, কারণ আমরা যখন অ্যাপারেন্ট হিসাব করি তখন ভেতরের ভয়েড টয়েড এগুলোর কথা কনসিডার করি না। আমি এই থিওরিতে জিনিসটা দেখাইছি। অ্যাপারেন্ট স্পেসিফিক গ্রেভিটি ইজ দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ ইন এয়ার of a unit weight of impermeable portion of aggregate does not include the permeable pores in aggregate। এগ্রিগেটের ভিতরে যে পোর্সগুলো আছে সেগুলোকে আমরা কনসিডার করবো না, সেজন্য আমরা এস না নিয়ে এই অ্যাপারেন্টের সময় এ ক্যালকুলেট করবো। এখানেও কারণ ভেতরে যে পুরগুলো আছে, পুরগুলোর মধ্যে যে পানিটুকু আছে বা পুরের মধ্যে যে জিনিসগুলো আমরা কনসিডার করি আগেরগুলোতে, এই জিনিসটা কনসিডার করবো না অ্যাপারেন্টের মধ্যে। তো এই হচ্ছে মোটামুটি পার্থক্য। আর অ্যাবজর্পশন তো একদম সিম্পল জিনিস, যে স্যাচুরেটেড সারফেস কন্ডিশনের ওয়েটটা তো একটু বেশি হবে। এখন কতটুকু বেশি, মানে এই ড্রাই কন্ডিশনের তুলনায় পানি কতটুকু নিতে পারে। স্যাচুরেটেড সারফেসটা হচ্ছে ভেতরে কতটুকু পানি সহ বাইরের ওয়েট, আর এ হচ্ছে একদম ওভেন ড্রাই। তার মানে মাইনাস করলে আপনি শুধুমাত্র পানি কতটুকু নিয়েছে ওইটা পাবেন, আর এ হচ্ছে ওভেন ড্রাই। তার মানে এতটুকুতে পানি 100 গ্রাম, তাহলে 100 গ্রামে কত, সিম্পল ঐকিক নিয়ম করলে আপনার অ্যাবজর্পশন পার্সেন্টেজটা চলে আসবে। এ হচ্ছে আমাদের একটা টেস্ট দ্বারা 4টা জিনিস: বাল্ক স্পেসিফিক গ্রেভিটি, ওভেন ড্রাই কন্ডিশন, বাল্ক স্পেসিফিক গ্রেভিটি, স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্রেভিটি, একটা হচ্ছে অ্যাবজর্পশন। তো এই ছিল মোটামুটি আজকের পড়াশোনা। তো এই জিনিসগুলো নোট ডাউন করে আপনাদের ল্যাবের মধ্যে থেকে ভ্যালু করার ওয়েটগুলো নিতে হবে, যে এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, এস এর ভ্যালু কত, নিয়ে এখানে জাস্ট ইনপুট দিলেই রেজাল্টগুলো চলে আসবে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।